আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা একবার হলেও এভাবে করে মাছ ভর্তা করে দেখবেন। যে কোনো মাছ এভাবে ভর্তা করা যাবে, এতটাই মজার সুস্বাদু হয় যে অনায়াসে 2-1 প্লেট ভাত কিন্তু খাওয়া যাবে। তো এখানে আমি আজকে কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর কাতলা মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এর মধ্যে এখন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, লবণ আর হচ্ছে 1 পিস লেবুর রস দিয়ে দিব। যে কোনো মাছ রান্না করা অথবা ভর্তার আগে যদি 1 পিস লেবুর রস দেওয়া হয় তাহলে কিন্তু মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকে না, আর স্বাদও বেড়ে যায়। তো আমি হচ্ছে হলুদ লবণ মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। এরপর হচ্ছে মাছগুলোকে আমি ভেজে নিব। তো এখানে হচ্ছে আমি কাতলা মাছগুলোও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, তেলটা একটু বেশি করেই দিয়ে দিব। আর এরপরে হচ্ছে আমি কয়েক পিস টমেটোও কেটে রেখেছি, আমি হচ্ছে টমেটোও ভর্তা করব। তো এর জন্য মাছের সাথে একবারেই টমেটোগুলোকেও একটু ভেজে নেব। আমি সব টমেটোগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে তারপর হচ্ছে ঢেকে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কিন্তু মাছ অথবা টমেটোর মধ্যে যে পানিগুলো থাকবে সেগুলো কিন্তু বের হয়ে আসবে। ঢাকনা না দিয়ে যদি মাছগুলোকে ভাজা হয় তাহলে দেখা যায় একদমই শক্ত হয়ে যাবে অল্প সময়ের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু মাছটা ভালোভাবে রান্নাটা হবে না। তো আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এর জন্যই, যাতে মাছটা নরম থাকে, আবার অনেকটা সময় নিয়ে একটু রান্নাও করা যায়, মানে রান্নাও হয়ে যায়, আবার পানিটা যখন শুকিয়ে যাবে তখন আর কি ভাজা ভাজা হয়ে যাবে, তবে মাছটা একদম শক্ত হবে না। তো এইদিকে হচ্ছে আমি টমেটোগুলোকে উঠিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে আমি পানিটা শুকিয়ে গিয়েছে আর তেলের মধ্যে কিন্তু মাছটাকে ভেজে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু মাছের আর কোনো গন্ধই নেই, আর কাঁচা কাঁচা কোনো ভাবও থাকবে না। আর এখন হচ্ছে ভর্তার জন্য এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, বেশি করে রসুন দিয়ে দিয়েছি, আর হচ্ছে সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজ রসুনগুলোকে ভেজে নেব। তো ভর্তা যেহেতু সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভাজলে কিন্তু বেশি ভালো লাগবে। এরপরে আমি কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ঝাল যে যেরকম খায় সে সেরকমই দিতে পারে। তো পেঁয়াজগুলো ভাজতে ভাজতে এখানে আমি মাছগুলোকে বেছে নিব। মাছের মধ্যে অনেক কাঁটা থাকে, কাঁটাগুলোকে আমি খুব ভালোভাবে বেছে নিব। মাছটা কিন্তু অনেক নরমও আছে, আবার দেখা যায় কাঁচা কাঁচা কোনো ভাবও নেই, খুব ভালোভাবে রান্নাও করা হয়েছে আবার ভাজাও হয়েছে। তো যাই হোক, খুব ভালোভাবেই কাঁটাগুলোকে বেছে নিতে হবে, না হয় ভর্তা করার সময় হাতে লেগে যাবে অথবা খাবারের সময় কিন্তু গলায় কাঁটা বাঁধারও সম্ভাবনা থাকে। তো এর জন্য হচ্ছে খুব ভালোভাবেই কিন্তু কাঁটাগুলোকে একদম বেছে নিতে হবে। তো যাই হোক, আমি মাছ থেকে কাঁটাগুলোকে আলাদা করে নিয়েছি, আর এখন হচ্ছে রসুন পেঁয়াজ আর মরিচগুলোকে পাটায় বেটে নিব। পাটায় বেটে ভর্তা খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর মাছগুলোকে কিন্তু আমি খুব মানে শক্ত করে ভাজিনি, বেশি শক্ত করে ভাজা হলে কিন্তু মাছটা বাছতে অসুবিধা হয়, আবার ভর্তাটা করার সময় শক্ত শক্ত হাতে লেগে যায়। তো এর জন্য হচ্ছে নরম নরম করে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। তো পেঁয়াজ রসুনগুলো যখন বাটা হয়ে যাবে একটু পাটা দিয়ে তারপরে হচ্ছে আমি মাছগুলোকেও দিয়ে দেব। তো মাছ ভর্তা কিন্তু অনেক বেশি প্রেশার দিয়ে তারপরে হচ্ছে মাছগুলোকে বাটা লাগে না, হাত দিয়ে ডলেও মাছ ভর্তা করা যায়। তারপর আমি হালকা একটু বেটে নিয়েছি, বাট বেশি প্রেশার দিয়ে মাছগুলোকে একদম ভর্তা করে ফেলিনি, কিন্তু হচ্ছে আমি খুব ভালোভাবে পেঁয়াজ রসুনগুলোকে বেটে নিয়েছি। আর এরপরে হচ্ছে আমি কাঁচা ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, সরিষার তেল দিয়ে দিব, আর এগুলো হাতে মেখে নিব। এইভাবে করে মাছ ভর্তা যারা এখনও খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, এত মজা কি বলবো, যে অনায়াসে 2-1 প্লেট ভাত কিন্তু খাওয়া যাবে, আর অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না। আর এই তো দেখেন, আমি যখন ভর্তাটা মাখাচ্ছি তখনও কিন্তু মানে 1-2টা কাঁটা বের হচ্ছেই, কারণ এই মাছে অনেক কাঁটা থাকে, তো এর জন্য খুব ভালোভাবে বেছে নিতে হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন ভর্তাটা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু বেশ মজা হয়েছে। আর এরপর হচ্ছে আমি টমেটোগুলোকে জাস্ট একটু পেঁয়াজ মরিচ দিয়ে হাতে ডলে নিব। এই টমেটো ভর্তাটা কিন্তু খেতে বেশ মজা হয়। এর মধ্যে আমি হালকা একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। আর এই তো আমার 2 ধরনের ভর্তা করা শেষ। এত মজা এই ভর্তাটা যে কোনো মাছ দিয়েই করা যাবে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন একবার হলেও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।